আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, দীর্ঘ অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিউয়ার্স, দীর্ঘ অনেকদিন পর আমার একটি দেশি মুরগি উমে ছিল। তো পাশাপাশি দেখতেছি আরেকটা মুরগিও কিছুদিন ডিম পাড়ার পর আবারও উমে চলে আসছে। তো আমি কিছু দেশি হাঁসের ডিম সংগ্রহ করছি। তো আমাদের এখানে অত সচরাচর ডিম পাওয়া যায় না। তারপরেও আমি অনেকবারই খোঁজাখুঁজির পরে ৯টা ডিম পাইছি। তো ডিমগুলো যেহেতু অনেক দিন ফ্রিজে রাখা হয়েছে, তো আমি কি করব, ডিমগুলোরে একটা এই কাচের একটা বোতলের ভিতরে আমি ঢুকে রাখবো, যেন কিছুক্ষণ সময় ধরে ও নর্মালে যেন চলে আসে। তো সবগুলো একটা একটা করে সবগুলো ডিম আমি এই বোতলের ভিতরে, কাচের বোতলটার ভিতরে আমি সবগুলো ডিম একটা একটা করে সবগুলো সুন্দর করে ভালো করে যেন না ফেটে যায়, তো সুন্দর করে আমি রাখতেছি, যেন এই কিছুক্ষণের ভিতরে যেন ২-৩-৪ ঘন্টা রাখতে হবে। ৩-৪ ঘন্টা রাখার পর যেন নর্মাল হলে তারপরে আমি সবগুলোকে আমি দেওয়ার ব্যবস্থা করব। তো ভিউয়ার্স, এই যে সবগুলো ডিম আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো অলরেডি ৪ ঘন্টা হয়ে গেছে। তো ৪ ঘন্টা দেখতেছি একদম নর্মাল হয়ে গেছে। তো দেখা যায় অনেকদিন ফ্রিজে রাখার পর তদনগর যদি আমি উমির ভিতরে দিই, দেখা যায় মুরগির ঠান্ডা লেগে যেতে পারে, সমস্যা হতে পারে। তার জন্য আমি কিছুক্ষণ ধরে একটি নর্মাল জায়গাতে আমি রেখে দিছি, যেন ও ঠান্ডাটা ছেড়ে যায়। তো এভাবে সুন্দর করে আমি সাজিয়ে দিলাম। তো আমার দেশি মুরগির ডিমগুলোর চাইতেও অনেকটাই বড়। তো দেশি ডিম, দেশি হাঁসের ডিম একটু অনেকটা বড় হয়। তো ভিউয়ার্স, আমি বাজারে গিয়েছিলাম। তো বাজারে দেখলাম নতুন বেজিং হাঁসের বাচ্চা উঠেছে। তো বেজিং হাঁসের বাচ্চাগুলো আমি সুন্দর দেখে আমি বেছে বেছে সবগুলো যেন এই সুস্থ সবল বাচ্চাগুলো আমি কি ভালোভাবে দেখে ৭ জোড়া বাচ্চা নিলাম। তো ৭ জোড়া দেখা যায় ১৪ পিস। তো আমার এখানে আমাদের এলাকা হিসাবে দাম পড়ছে আর কি। তো এখানে আমি এভারেজ ৳২০০ করে আমি জোড়া কিনে আনলাম। তো এখন আমি আনবক্স করলাম, যেন এগুলো আমি সুন্দর করে মাটিতে ছেড়ে দেব এখন। এখন এদের বয়স মাত্র 0 বয়স, হয়তোবা ১ দিনকার বাচ্চা। তো আমি এদেরকে সবাইকে আমি খাবার দেব। অনেকটাই সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ। তো আমি কি করব, জিরো সাইজ যে ফিডটা আছে, তো জিরো সাইজ এই ফিডটা আমি দিয়ে দেবো, যেন ওরা খেতে পারে। তো কিছুক্ষণ একটু হয়তোবা নতুন জায়গাতে আসার পরে একটু হয়তোবা একটু ভয় পাইতেছে। যাক, এটা ব্যাপার না। সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, অনেকটাই একটু হয়তোবা পরিচিত হইতেছে খাবারের সাথে, যেহেতু ওরা এই ১ম এই খাবার দেখছে। ১-২ দিন খাবার দিলে ওরা হয়তোবা ঠিক হয়ে যাবে। যাই হোক ভিউয়ার্স, খুবই সুস্থ সবল আমার হাঁসের বাচ্চাগুলো। তো এগুলো খুবই সুন্দর করে খেলাধুলা করতেছে। তো ভিউয়ার্স, এখান দিয়ে আমি একটু বাড়ির একটু বাইরে গেছিলাম একটু বেড়াইতে। তো এখানে দেখতেছি, আমি আইসা দেখতেছি আমার যে মুরগির বাচ্চাগুলো ১ম ভিডিওর শুরুতে দেখছিলেন বাচ্চা ডিমগুলো, তো কালকে রাত্রে আমার এই দেশি মুরগির বাচ্চাগুলো সবগুলো বাচ্চা ফুটছে। এখানে ১৩টা ডিম ছিল। তো ১৩টা ডিমের মধ্যে ১২টা ডিম ফুটছে। একটা অবশ্যই এই যে এই মুরগিটা দেখতেছেন, তো এটা একটু প্রতিবন্ধী টাইপের। তো দেখা যায় এর হয়তোবা একটু পাখনাটা এটার মানে অন্যগুলোর চাইতে পাখনাটা অনেকটাই বড় হইছে। তো আমার আম্মু একটু ভুল করে দেখা যায় একটি ১৩টা ডিম ছিল, ১৩টার থেকে ১২টা ফুটছে। তো একটা দেখে ভিতরে ভেঙে দেখে বাচ্চা আছে। তো ভিউয়ার্স, তো আমার যেই হাঁসের বাচ্চাগুলোর ডিমগুলো আমি দিয়েছিলাম, তো আজকে আমি ক্যান্ডেলিং করতেছি। তো ক্যান্ডেলিং করতেছি, দেখা যাইতেছে মোটামুটি সবগুলো ডিমের মধ্যেই বীজ আছে। মানে বাচ্চাগুলো সবগুলোর ভিতরে একটা করে আমি চেক করে দিতেছি। তো দেখতেছি সবগুলো ডিমের ভিতরেই এই বাচ্চাগুলো নড়াচড়া করতেছে। হয়তোবা আর সপ্তাহখানেক লাগতে পারে, কিংবা ১০-১২ দিন লাগতে পারে। যাই হোক, দেখতে চাইলে আমাদের আপডেট ভিডিও অবশ্যই আসবে। এগুলো যখনই দেশি হাঁসের বাচ্চাগুলো ফুটবে, তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই নেক্সট পার্টে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট খবর জানাবো। তো আমি দেখতেছি সবগুলো একটা একটা করে দেখতেছি। দেখা যাইতেছে সবগুলোর ভিতরেই বাচ্চা নড়াচড়া করতেছে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।